শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে এসে গ্রামে আসলে বোঝা যায় শান্তি কী জিনিস। চারদিকে টাপুর টুপুর বৃষ্টি হচ্ছে আর আমি বেরিয়ে পড়ছি ভিডিও করার উদ্দেশ্যে। আসলে কি মনে যে এক প্রশান্তি লাগছে, প্রকৃতির কি এক নিয়মাবর্তী, যেখানে সুখ শান্তি সবই উৎসর্গ করে রেখেছে আমাদের জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মাহমুদুল হাসান সাইমুম, ভিলেজ নেচার বাংলাদেশের পক্ষ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার গ্রামের পরিবেশটা আর যে একটা রাস্তা হয়েছে, এই রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামের পাশে নতুন একটি রাস্তা। আমি ক্যামেরা হাতে নিয়ে বের হয়েছি ভিডিও করার জন্যে, আপনাদেরকে একটু ভিডিও উপহার দেওয়ার জন্যে। আসলে পুরো রাস্তাটাই কাদা, যখন রাস্তাটা শুকনো থাকে তখন আরও অনেক সুন্দর দেখা যায়, কিন্তু এখন এই মুহূর্তে চারপাশে বৃষ্টি হচ্ছে অনেক। আর এই রাস্তাটা মানে পাশ ধরে যখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে, তখন চারদিকে সবুজ আর এই বৃষ্টির শব্দ আমাকে সবসময় মুগ্ধ করছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো, সামনের দিকের দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। আল্লাহ তাআলা মানে তার তার প্রাকৃতিক যে একটা নিয়ম রয়েছে, তার নিয়মের যে কত সৌন্দর্য রয়েছে, সেটা আমরা যদি প্রকাশ না করি তাহলে আমরা মানুষ না। আসলে তার প্রশংসা করতেই হচ্ছে। চারদিকে কি সুন্দর একটি পরিবেশ। আমরা সামনের দিকে আগাবো, সামনের দিকে যাচ্ছি, দেখেন কত সুন্দর একটি রাস্তা। তারপর হচ্ছে চারদিকে বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে মানে আবহাওয়াটা যে এত ঠান্ডা এত মনোরম সেটা বলার মতো না। সামনে যে আরেকজন বাচ্চা দেখতে পাচ্ছেন, উনিও এখানেই বৃষ্টিতে ভেজার জন্য আসছে। আমরাও শৈশবে একটা সময় এরকম অনেক ভিজেছি। আমরা সামনের দিকে আর একটু আগাবো, তারপর আপনাদের জন্য দেখাবো যে আমাদের যে শৈশবের একটা অন্যতম মুহূর্ত, সেটা হচ্ছে যে আমরা যখন বৃষ্টি আসতো সবাই একসাথে একত্রিত হয়ে মিলেমিশে তারপর আমরা মাটিতে কাদা ছোড়াছুড়ি করতাম। যে এরকম একটা বিষয়, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এই বৃষ্টির দিনে, বৃষ্টি বাদলা দিনে যে আমাদের যে একটা সুন্দর শৈশবের স্মৃতি ছিল, সেটা কিন্তু আমরা অধিকাংশ মানুষই মানে মনে পড়ে, কিন্তু মানে আর ফিরে যেতে পারি না সেই দিনগুলোতে। এখনকার পোলাপান কিন্তু আবার বের হয় না এগুলোর জন্য, কিন্তু আমাদের মানে এই সময়টা বিশেষ করে 80-90-এর দশকটায় আমরা এগুলো অনেক করে বেরিয়েছি, অনেক মা বাবার বকা শুনেছি, তারপরেও আমরা এগুলো করেছি। আসলে এই যে একটা চরম মুহূর্ত, এই মুহূর্তটা প্রকাশ করার মতো না যে কী যে ভালো লাগতো।